পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে অস্ত্রের দাপাদাপি। একই কাণ্ড, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই নিহত। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, কোনোভাবে আটকানো যাচ্ছে না। হামলা পাল্টা হামলা। যুদ্ধের ময়দানে একদিকে যেমন ইহুদি রাষ্ট্র ইসরায়েল, অপরদিকে মুসলিম রাষ্ট্র ইরান। কিন্তু আপনি কি জানেন এই দুই দেশের মধ্যে যদি ভালোভাবে পুরোপুরিভাবে যুদ্ধ হয় তাহলে কোন দেশের কাছে আছে সবচেয়ে বেশি সামরিক শক্তি? জলপথ, স্থলপথ, এছাড়াও নৌবাহিনীতে কাদের শক্তি কত বেশি, কাদের কাছে আছে কত মিসাইল, কার কাছে আছে পরমাণু অস্ত্র এবং কার কাছে আছে বেশি ড্রোন, ট্যাঙ্কার, যুদ্ধ বিমান, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। হামলা পাল্টা হামলা চলছে, এভাবে আরো ভয়ঙ্কর, আরো ঘোরালো হচ্ছে গোটা পশ্চিম এশিয়ার পরিস্থিতি। যুদ্ধের আঁচে পুড়ছে পশ্চিম এশিয়া। ক্ষেপণাস্ত্র, ড্রোন, লড়াকু জেট থেকে যুদ্ধাস্ত্রে ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইরান। এই রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই নিহত। প্রতিবাদের মধ্যে ইরানের ইস্পাহানে প্রতিবাদ সভা। এটি পুরো খেপে গেছে ইরান ও ইরানের মুসলিম সাম্রাজ্য। শুধু ইরানই নয়, বরং ভারতেও একাধিক মুসলিম এলাকায় তারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা আন্দোলন করছে, তারা রাস্তায় নেমে প্রোটেস্ট করছে। নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরান ইসরায়েলের যুদ্ধে ফোর্স শক্তির ভিত্তিতে কোন দেশ কত এগিয়ে, কার কাছে আছে কত বেশি মিসাইল, ড্রোন, বাংকার, সামরিক বাহিনী, এছাড়াও জলবাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর শক্তি। যদি পুরোপুরিভাবে যুদ্ধ হয় তাহলে কোন দেশ শেষ হাসিটা হাসবে? 27 ফেব্রুয়ারি 2026 সাবেক পারস্য দেশের রাজধানী তেহরান সহ একাধিক শহরে আছড়ে পড়ে ইসরায়েল ও আমেরিকার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইরানের সর্বোচ্চ লিডার সুপ্রিমো লিডার খামেনেইকে মেরে ফেলা হয় সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে, আর এটি করে ইসরায়েল ও আমেরিকার যৌথ প্রচেষ্টায়। তারপরে এই ইরানের মানুষ তারা ক্ষেপে যায়, তারা রাস্তায় রাস্তায় প্রোটেস্ট করে এবং এর পাল্টা জবাবে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালাচ্ছে ইরান। ইরানের নেতারা বলেছেন তারা চুপ করে বসে থাকবে না, ইসরায়েলকে তাদের যোগ্য জবাব তারা দেবে। আমেরিকা ও ইসরায়েলকে তারা নরকের দ্বারে পৌঁছে দেওয়ারও হুঁশিয়ার দিয়েছেন। পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে যুদ্ধের রব উঠেছে। পশ্চিম এশিয়ায় একাধিক জায়গাতে আমেরিকার সেনা ছাউনি আছে, আর তাই সেই সেনা ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ইরান সেই সেনা ঘাঁটিগুলির উপর আক্রমণ বা হামলা চালাচ্ছে। সংযুক্ত আমির শাহ, সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক, এছাড়াও দুবাই ও জর্দনের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশ্বের সামরিক শক্তিধর শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান করছে চিরশত্রু এই দুই দেশ। গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স সমীক্ষার সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী ফোর্স শক্তির নিরিখে একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই দুই দেশ। 2026 সালের গ্লোবাল ফায়ার ইন্ডেক্স অনুযায়ী 145টি দেশের মধ্যে ফোর্স শক্তির নিরিখে ইসরায়েল 15 নম্বর স্থানে আছে। সেখানে ইরান একবারই পিছিয়ে নেই, ইরান 16 নম্বর স্থানে আছে, 1 নম্বরের এদিক ওদিক। এফবিআই এর নিয়ম অনুযায়ী যে দেশের স্কোর সবচেয়ে কম হবে তার র্যাঙ্কিং তত উঁচুতে থাকবে। সেই স্কোর অনুযায়ী ইসরায়েলের প্রাপ্ত নাম্বার 0.2707 আর ইরানের স্কোর 0.3199। সেই দিক থেকে দেখতে গেলে ইসরায়েল এবং ইরান দুই দেশেরই
সামরিক শক্তি একে অপরকে টেক্কা দিতে পারে বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। জনসংখ্যার নিরিখে ইসরায়েল থেকে ইরানের পাল্লা অনেকটাই ভারী। 1984 সালের জনসংখ্যা অনুযায়ী ইসরায়েলের জনসংখ্যা প্রায় 98 লক্ষ। সেই তুলনায় ইরানের জনসংখ্যা প্রায় 8,80 লক্ষ। স্বাভাবিকভাবেই সৈন্যশক্তির নিরিখে ইরান যে কয়েক যোজন এগিয়ে তা বলাই বাহুল্য। চলুন নেক্সট অধ্যায়ে তুলনা করি কার কত সামরিক সৈন্য আছে। ইরানের ফৌজ শক্তি প্রায় 11,80,000। এছাড়াও সেখানকার সুপ্রিম লিডার খামেনেইর নিয়ন্ত্রণে ছিল প্রায় 6,15,000 আধা সেনা, যারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোডের নিয়ন্ত্রণে ছিল, যারা সেখানকার ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলগুলি নিয়ন্ত্রণ করত। এছাড়াও 2,20,000 ইরানের রিজার্ভে আছে, যারা দেশ ও জাতির জন্য নিজেদের এক কথায় প্রাণও দিয়ে দিতে পারবে। এই মুসলিমদের নিয়ে যেখানে ঝামেলা হতো, সেখানে এই ইরানের সুপ্রিম লিডার খামেনেই সেখানে যে তাদের সেনা পাঠিয়ে সাহায্য করত, এই 2,20,000 এই রিজার্ভের সেনাই তারা পাঠাতো, যারা ছিল অত্যাধিক ট্রেন্ড এবং যারা খামেনেইকে সবসময় ঘিরে রাখতো, কভার করে রাখতো, যাতে খামেনেইয়ের কেউ কোনো ক্ষতি না করতে পারে। সেই তুলনায় ইসরায়েলের ফৌজ শক্তি প্রায় অনেকটাই কম, মাত্র 1,69,500 সক্রিয় ফৌজ সেনা ছিল। তাছাড়াও রিজার্ভের দিক থেকে দেখতে গেলে ইরানের থেকে অনেকটাই এগিয়ে ইসরায়েল, প্রায় 4,65,000 ফৌজ সেনা তাদের রিজার্ভে ছিল। ইরানের হাতে ব্যালিস্টিক ও ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। তার মধ্যে ব্যালিস্টিক 3,000-এর বেশি, সবকটি মাঝারি এবং কম রেঞ্জের, 300 থেকে 2,500 কিলোমিটার রেঞ্জের মধ্যে আছে। স্বল্প পাল্লার অস্ত্রের মধ্যে ইরান সাহাব 1 যেটা 350 কিলোমিটার রেঞ্জ এবং সাহাব 2 যেটাও 350 কিলোমিটার রেঞ্জ, এছাড়াও কিয়াম 1 750 কিলোমিটার রেঞ্জ। এই সবকটি তরল জ্বালানি দিয়ে চলে। কঠিন জ্বালানি চালিত ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফতেই 110 300 কিলোমিটার রেঞ্জ, ফতেই 313 500 কিলোমিটার রেঞ্জ, এছাড়াও ডেলিফা 750 কিলোমিটার রেঞ্জ। তবে 2,500 কিলোমিটার পাল্লার অস্ত্র দিয়ে ইসরায়েল আক্রমণ চালাতে পারে ইরানের। তার মধ্যে রয়েছে সাহাব 3, সেজিল, গদর 110 এর মধ্যে ক্ষেপণাস্ত্র, যাদের রেঞ্জ 1200 থেকে 3,000 কিলোমিটার। বায়ুসেনার দিক থেকে বিচার করলে ইসরায়েল প্রায় অনেকটাই এগিয়ে এই ইরানের থেকে। 2026-এর GFPI-এর সমীক্ষা অনুযায়ী প্রায় ইসরায়েলের কাছে 597টি সামরিক বিমান আছে, যার মধ্যে 239টি প্রায় লড়াকু বিমান। সে তুলনায় ইরানের কাছে বিমানের সংখ্যা 551টি, যার মধ্যে 188টি লড়াকু বিমান। কিন্তু ইসরায়েলের কাছে আমেরিকার তৈরি অত্যাধুনিক AF-15, AF-16 ও AF-35-এর মতো অত্যাধুনিক প্রযুক্তির তৈরি যুদ্ধ বিমান আছে, কিন্তু সেটা ইরানের কাছে নেই। এছাড়াও 1,500 থেকে 2,000 কিলোমিটার দূর থেকে ছুটে আসা মিসাইলকে প্রতিরোধ করার জন্য ইসরায়েলের কাছে আছে লোরা নামক কয়েকটি লং রেঞ্জের আর্টিলারি। এছাড়াও গোল্ডেন হোরাইজন একটি এয়ার ব্যালিস্টিক মিসাইল, যেটা আকাশপথে ছোঁড়া যায়। চলুন এবার নেক্সট অধ্যায়ে দেখে নিই ড্রোনের কম্পারিজন, ড্রোনের তুলনায় কার কাছে কত বেশি ড্রোন আছে এবং কে ড্রোনের দিক থেকে বেশি শক্তিশালী। ইসরায়েলের ড্রোনের খ্যাতি বিশ্বজোড়া। হারমিস 900, হেরেন, থাপর এইসব ড্রোন আসতেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে শত্রুপক্ষ। তাই এই রকমই ড্রোন প্রযুক্তিযুক্ত অত্যাধুনিক ড্রোন হাজার আছে এই ইসরায়েলের কাছে, কিন্তু ইরানের কাছে সেরকম খুব একটা নেই। এছাড়াও বায়ুসেনার হেলিকপ্টার দিক থেকে দেখতে গেলে ইসরায়েলের কাছে প্রায় 175টি হেলিকপ্টার আছে, সেখানে ইরানের মাত্র
142টি হেলিকপ্টার আছে। চলুন এবার নেক্সট অধ্যায় দেখে নিই ট্যাঙ্কের দিক থেকে কোন দেশ কত এগিয়ে। বায়ুসেনার দিক থেকে ইসরায়েল অনেকটাই এগিয়ে থাকলেও এই ট্যাঙ্কের দিক থেকে ইরান অনেকটাই এগিয়ে। এই ইরানের কাছে প্রায় 2675টি ট্যাঙ্ক আছে, যেখানে ইরানের কাছে মাত্র হাতে গোনা 1300টি। এছাড়াও সামরিক গাড়ির দিক থেকে ইরানের কাছে প্রায় 75,949টি সামরিক গাড়ি আছে, সেখানে ইসরায়েলের মাত্র 62,380টি। এছাড়াও রকেট লঞ্চারের দিক থেকে ইরানের প্রায় 1550টি রকেট লঞ্চার আছে, সেখানে ইসরায়েলে মাত্র 228টি। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এই ট্যাঙ্কের দিক থেকে ইরান কতটা এগিয়ে ইসরায়েল থেকে। এর কারণ হচ্ছে কারণ ইসরায়েল যেহেতু ওখানে হরমুজ প্রণালী আছে, সেখানে যেহেতু এই ট্যাঙ্ক এই তারপরে হচ্ছে এই মানে জলসেনা এইসব বেশি কাজে লাগে সামরিক গাড়ি, সেই জন্য এই দিক থেকে ইরান অনেকটা এগিয়ে, তাই ইসরায়েল সেই দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই জলপথে কোন দেশ কতটা এগিয়ে আছে। জলপথে দুই দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে নজর কেড়েছে। ইরানের কাছে ছোট বড় মিলিয়ে প্রায় 109টি যুদ্ধ জাহাজ আছে, সেখানে ইসরায়েলের কাছে মাত্র 82টি। ইরানের কাছে 25টি সাবমেরিন বা ডুবোজাহাজ আছে, সেখানে ইসরায়েলের কাছে ভরসা মাত্র 6টি। আকাশপথে ইসরায়েলের সামরিক শক্তি বেশি হলেও এই জলপথে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের তুলনায় অনেক শক্তপোক্ত ও অনেক বেশি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নজরদারি চালানোর জন্যই মূলত জলপথে মোতায়েন থাকে ইরানি এই যুদ্ধজাহাজ ও সাবমেরিনগুলি। অন্যদিকে মূলত উপকূল পাহারা দেওয়ার কাজে নিযুক্ত থাকে ইসরায়েলের এই নৌ সেনাবাহিনী 6টি সাবমেরিন ও 7টি অত্যাধুনিক কারভেট সহ 82টি জাহাজ। চলুন নেক্সট অধ্যায় দেখে নিই পরমাণু বোমার দিক থেকে মানে পরমাণু শক্তির দিক থেকে কোন দেশ ঠিক কতটা এগিয়ে। ইসরায়েলের কাছে 80 থেকে 400টি এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের কাছে আপাত দৃষ্টিতে না থাকার সম্ভাবনাটাই বেশি, কারণ এই ক্ষেপণাস্ত্র মানে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়েই যত সমস্যার সৃষ্টি। আর এই পারমাণবিক অস্ত্র তৈরিতে মরিয়া ইরান, কারণ তারা বুঝতে পেরেছিল যে দেশের পারমাণবিক অস্ত্র আছে সেই দেশ অনেক শক্তিশালী, আর যেই দেশে নেই সেই দেশ ভিতর থেকে অনেকটাই দুর্বল। তার জন্য মরিয়া হয়ে পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রায় 400 কেজি ইউরেনিয়াম পাওয়া গেছে এই ইরান থেকে, কিন্তু আমেরিকা সেটি কোনোভাবেই হতে দেবে না। আমেরিকা কখনোই ইরানকে এই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। সেই জন্যই এই ইরানের প্রধান মানে সুপ্রিম লিডারের উপর আমেরিকা ও ইসরায়েল মিলিয়ে সেই হামলা চালিয়ে তাকে মেরে ফেললো। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না বলেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এর আগে প্রেসিডেন্ট হয়েছিল তখন বারবার তাকে এই পরমাণু তৈরি যাতে করতে না পারে সেই জন্য আঘাত করেছিল, তাকে চাপ সৃষ্টি করেছিল। কিন্তু আবার জো বাইডেন আসার পর তাদের মধ্যে একটা চুক্তি হয় এবং সেই চুক্তিতে তারা বলেছিল যে তারা এইটা নিয়ে এই ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প আবার 2025 সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়, তারপরে সেই চুক্তিকে ডোনাল্ড ট্রাম্প একদম ওয়ারেস্ট চুক্তি মানে একদম সবচেয়ে খারাপ ডিসিশন সেই চুক্তি হিসাবে সেটিকে বর্জন করে। তারপরেই এই ইরানের সুপ্রিম লিডার খামেনেইর উপরে হামলার পুরো প্ল্যান কষে এবং তার সাথ দেয় ইসরায়েল, কারণ ইসরায়েলও চায় না যে ইরান তাদের পারমাণবিক বোমা তৈরি করে সেই দিক থেকে এই দেশ শক্তিশালী হোক। তার জন্য ইরানের সমস্ত সিসিটিভিকে হ্যাক করে তাদেরকে সেখানকার তাদের যে বড় বড় নেতা মানে সেই নেতাদেরকে টাকা খাইয়ে মানে বলে না মির্জাফর তৈরি করে এই খাইনের কোথায় যাচ্ছে, কোথায় কি করছে, কোথায় মিটিং করছে, কোথায় বেরোচ্ছে, কোথায় গাড়ি রাখছে, কোথায় খাচ্ছে, এই সমস্ত ইনফরমেশন নিতে থাকে। তারপরেই প্ল্যান করে এই এত বড় হামলা। 27শে ফেব্রুয়ারি 2025
শনিবারের সকাল থেকেই ইসরায়েলের কিছু যুদ্ধ বিমান ইরানে প্রবেশ করে এবং এই তেহরানে যেখানে লুকিয়ে থাকা তাদের সুপ্রিম লিডার খামেনেইকে তারা খুঁজে বার করে এবং সেখানে প্রায় 30টি মিসাইল দিয়ে সেখানে আঘাত করে এবং সেটা ভেঙে গুঁড়িয়ে দেয়। এইভাবেই খামেনেইকে মৃত্যুতে তারা মৃত্যুশয্যায় সজ্জিত করে। হামলা, পাল্টা হামলা, প্রতিশোধের ফলে আরও বড় সংঘাতের মুখে পড়তে পারে পশ্চিম এশিয়া। ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা, ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতার ফলে ভূ রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। উভয় দেশেরই কাছে ক্ষেপণাস্ত্র সজ্জিত অস্ত্রাগারে, ড্রোন থেকে শুরু করে উন্নত যুদ্ধবিমান ও নৌবহরের দিক থেকে আত্মমনাত্মক ও প্রতিরক্ষা শক্তির ভারসাম্য বজায় রেখেছে। মানে প্রত্যেক দেশের কাছে কিছু না কিছু আছে, কিন্তু সেই নিয়ে যদি যুদ্ধর পরিস্থিতি অনেক ভিতরে গোড়ায়, মানে অনেক গভীরে যায়, তৃতীয় বিশ্বযুদ্ধের তাহলে সূচনা হতে পারে। কিন্তু কোনো দেশই যুদ্ধ ভালো নয়, যুদ্ধ থেকে মানুষ কোনো লাভ পায় না, শুধু সেখান থেকে ক্ষতি ছাড়া আর কিছুই পায় না। মানুষ যুদ্ধ নয়, শান্তি চায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করে শান্তির দিকে যাতে এগিয়ে যায় এই ইরান ইসরায়েলের যুদ্ধ। আমেরিকা ছাড়া অন্যান্য দেশগুলোকে এটা বজায় রাখতে হবে এবং এটার জন্য তাদেরকে সাহায্য করতে হবে, বরং তাদের আগুনে ঘি না ঢেলে। তাই অন্যান্য দেশগুলি এখন কাকে সাপোর্ট করে, ইরান না ইসরায়েল, সেই দিকেই এখন সবারই চোখ থাকছে। এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই রকমের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ইরান ইসরায়েলে কার কত সামরিক বাহিনীর দিক থেকে কে কত বেশি শক্তিশালী তা তাদেরও জানান। আর চলুন আজকে নিয়ে এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। পশ্চিমবঙ্গে সত্যি শুরু হতে পারে রাষ্ট্রপতি শাসন জারি? সেই ভিডিওটা দেখার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। এছাড়া বাংলায় আরও এক বড় দুর্নীতি ফাঁস, সেই দুর্নীতিটা কিসের জানতে বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন।